আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টপিকটা অনেকটা ইম্পর্ট্যান্ট। তো আপনাদের রুম ডাটাবেসের উপর যে একটা সোর্স কোড দিয়ে দিয়েছিলাম, সেই সোর্স কোডের উপর ভিত্তি করেই মূলত এই প্রজেক্টটা আমি করছি। তো এই প্রজেক্টে আজকে যে বিষয়টা আমরা অ্যাড করব সেটা হলো সম্পূর্ণ ডাটাবেস কিভাবে রুম ডাটাবেস থেকে ডিলিট করতে পারেন। এই ডাটাবেসটা আমি কিছুটা আপডেট করে নিয়েছি, কাস্টমাইজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে ওপেন করলে অল লিস্ট শো করতেছে। এখানে প্লাস ফ্লোটিং অ্যাকশন বাটনে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার একটা অপশন দিয়ে দিয়েছি। যেমন এখানে আমি ফুল নেম অ্যাড করতে পারতেছি, এক্সাম্পল ফুল নেম দিতে পারতেছি, তারপর ইমেল অ্যাড করতে পারতেছি, তারপর এখানে আমি সেভ করে দিলাম। তো ইনসার্ট হইল সাকসেসফুলি ভাবে। আর এরপরের যে ভিডিওটা থাকবে সেটা আপনাদের আইডিয়া দিব যে রুম ডাটাবেস কিভাবে আপনারা ফুললিভাবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করতে পারেন। তো এখানে উপরে 3 ডট দেখতে পারতেছেন, এখানে আপনার ইজিলি ব্যাকআপ করতে পারতেছেন, দেখতে পারলেন। এটা কিন্তু এখন একদমই স্টোরেজে ব্যাকআপ হয়ে গেছে। আমি যদি দেখাই, এখানে রুম ডাটাবেস ব্যাকআপ নামে একটা ফোল্ডার তৈরি হবে। তো সেটা আপনারা নোটপ্যাড দিয়ে ওপেন করলে দেখতে পারবেন যে সেই ডাটাগুলো এখানে ব্যাকআপ হয়েছে এটার। তো যাই হোক, আজকের টপিকটা ব্যাকআপের না, আজকের টপিকটা হলো যে কিভাবে হোল ডাটাবেস আপনার ডিলিট করতে পারেন। তো এর আগে কিন্তু আমরা সিঙ্গেল ডাটাবেস ডিলিট দেখেছি, মানে সেই সোর্স কোডে ছিল যে সিঙ্গেল আইটেম ডিলিটের অপশন। তো আমি এটা আবার রিস্টোর করব, রিস্টোর করে দিলাম। দেখতে বললেন যে ব্যাকআপ থেকে সবগুলো ডাটা আমার রিস্টোর হয়ে গেছে আবার। তো এখন আমি এখানে হোল ডাটাবেস, সম্পূর্ণ ডাটাবেসটা আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পারলেন যে ডাটাবেসটা আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি রিস্টোর করব। তো রিস্টোর হয়ে গেল। আমি সম্পূর্ণ ডাটাবেস এখান থেকে ইজিলি ডিলিট করে দিতে পারতেছি। স্মল একটা টপিক, অনেকটা ইম্পর্টেন্ট, কারণ সচরাচর এই ধরনের ভিডিও পাওয়া যায় না। আমি আপনাদের সহজভাবে বোঝানোর ট্রাই করব। যে সোর্স কোডটা রুম ডাটাবেসে দিয়ে দিয়েছিলাম, তো সেটা আপনারা ওপেন করে নিতে পারেন। ওপেন করে নেওয়ার পর এখানে মেনু আইটেম তৈরি করবেন। তো মেনু প্লে লিস্টে কিন্তু আছে, চাইলে দেখে নিতে পারেন। অনেকবার দেখিয়েছি, তাই আর নতুন করে দেখানো প্রয়োজন বোধ করতেছি না। এখানে মেনু আইটেমের ভিতরে একটা আইটেম আমি এখানে তৈরি করছি, দেখেন, ডিলেট নামে, ডিলেট অল। সেটার একটা আইডি দিয়ে দিচ্ছি, একটা আইকন সেট করে দিচ্ছি, একটা টাইটেল দিয়েছি। সিম্পল এটুক মেনু আইটেমের ভিতরে। আইডিটাই মেন। তো আমরা ব্যাকএন্ডে এখানে ওভাররাইড করছি অন ক্রিয়েট অপশন মেনু। এটা তৈরি করলেই মেনুতে 3 ডট শো করে। তারপর এখানে মেনুটা ইনফ্লেট করছি। তারপর এখানে অন অপশন আইটেম সিলেক্টেড, এই মেথডটা ওভাররাইড করছি মেনুর। তো মেনুর আইটেমের আইডি অনুযায়ী গেট আইটেম আইডি দিয়ে এই ভেরিয়েবল আইডির ভিতর দিয়ে ইফ এলস দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট অল যে আইডিটা এখানে দিয়েছিলাম সেটাই এইখানে আছে।
আর ডাটাবেসে স্টোর করার জন্য রুম ডাটাবেসে আমরা এটা করছিলাম, আগে সোর্স কোডে দিয়ে দিয়েছিলাম, এখানে মূলত স্টোর হচ্ছে। আর ইন্টারফেসের মাধ্যমে এখান থেকে রিটার্ন হচ্ছে সমস্ত ডাটা, যেমন এখানে আছে গেট অল ডাটা, গেট অল ইউজার, এখান থেকে আমরা নিতে পারতেছি এই মেথড থেকে। আর সিঙ্গেল ডিলেটের ক্ষেত্রে সেই যে ইউজার যে আইডিটা দিবে তার উপর ভিত্তি করে সিঙ্গেলভাবে এই ডিলেট বাই আইডি এই মেথডটা কল করে মূলত ডিলেট করছিলাম। আর ইনসার্টের জন্য এটা ইউজ করছিলাম, ইনসার্ট রেকর্ড। তো আমি এই ডাটাবেসের এইখানে কোনো মেথড তৈরি করব না, কোনো ইন্টারফেস তৈরি করব না, ডিরেক্টলিভাবে আমি মেইন অ্যাক্টিভিটি থেকে মেনুর অপশনের ভিতর থেকেই আমি ডিলিট করব। তো ডাটা রিড করার জন্য আমরা যেভাবে ডাটা রিড করছিলাম, তো আপনারা সেই সোর্স কোডের পাবেন ফ্যাচ যেই অ্যাক্টিভিটিটা ছিল সেটাতেই তো ছিল। তো সেই অ্যাক্টিভিটি থেকে আপনারা সিম্পল এই লাইনটা 2 লাইন কপি করে নেবেন Ctrl+C দিয়ে। তারপর আমি নিচে চলে যাচ্ছি, যেখানে মেনু অনক্রিয়েট অপশন মেনু আপনারা তৈরি করছেন, তার নিচে অন অপশন আইটেম সিলেক্টেড, যখন ইউজার ডিলেট মেনুতে ক্লিক করবে তখন তো এটার ভিতর চলে আসবে। এখন এটার ভিতরে আমি সেই একটা লাইন দিয়ে দিলাম, এটা এক লাইনই হবে, স্পেস দিয়ে আর কি দ্বিতীয় লাইনে নিয়ে নিয়েছি। সিম্পল এই যে ভেরিয়েবল দিচ্ছেন ডিভি, তো সেই ডিভি দিবেন ডট যে মেথডটা ক্লিয়ার অল টেবিলস, সিম্পল এইটুক দিলেই হইল। তো আমি যখন পারতাম না তখন তো অনেকভাবে ট্রাই করতাম, অনেক ঘাটাঘাটি করতাম, বাট সিঙ্গেল ডিলেটেড তো ভিডিও অনেক পাওয়া যায়, মাল্টিপল বা অল ডিলেটেড ভিডিও কমই পাওয়া যায়, তাই মূলত আমি ভিডিওটা করা আর কি। তো এইখানে এইটুক দিলেই হবে, ক্লিয়ার অল টেবিলস এইটুক দিলেই হবে আর কি। তারপর এই অ্যাক্টিভিটিটা যেহেতু আবার রিলোড করবেন, তাই আপনারা এখানে ফিনিশ করে দিতে পারবেন। ফিনিশ করে দেওয়ার পর একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারেন, যদি এই অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়। আবার রিক্রিয়েটের একটা সিস্টেম আছে, যেমন রিক্রিয়েট দিলে এই অ্যাক্টিভিটিটা আবারও তৈরি হবে। তো আমি এইভাবে তৈরি করতে চাচ্ছি না, এইভাবে প্রফেশনালিভাবে ভালো দেখা যাবে না। আমি এখানে একটা অ্যানিমেশন সেট করে দিতে চাই, ওভাররাইট পেন্ডিং ট্রানজেকশনের ভিতরে আমরা অ্যানিমেশন দিব না, জাস্ট 0 দিয়ে দিচ্ছি। সেমভাবে এর নিচে আমি স্টার্ট অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিচ্ছি, আর এর ভিতরে গেট ইনটেন্ট দিয়ে দিচ্ছি যাতে এই অ্যাক্টিভিটিতে থাকে। আমি আবারও সেই ওভাররাইট পেন্ডিং ট্রানজেকশনটা ইউজ করতে পারি। তো আমি সেমভাবে আবারও 0,0 দিয়ে দিচ্ছি। তো এখন আপনাদের সামনেই আমি অ্যাপটা রান করে আবার অল ডিলিট করে আপনাদের দেখাবো। ডাটাবেসটা ডিলিট করে একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল হচ্ছে, যেহেতু ওয়্যারলেসলি ইনস্টল হয় তাই একটু দেরি হয় আর কি। তো আমি ব্যাকআপ থেকে রিস্টোর করে নিচ্ছি, ডাটাগুলি রিস্টোর করে নিলাম। তো নেক্সট টিউটোরিয়ালতেও আমরা রিস্টোর নিয়ে ডিসকাস করব রুম ডাটাবেসের। তো এখানে আমরা সিঙ্গেল আইটেম ডিলিট করতে পারতেছি, এখন আমি মাল্টিপল বা অল আইটেম ডিলিট করে দিব। তো দেখতে পারলেন যে অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছে, বাট স্মুথলি যে অ্যানিমেশনটা আমরা দিছি সেটার মাধ্যমে হওয়ার কারণে কিন্তু বোঝা গেছে না অ্যাক্টিভিটি রিক্রিয়েট হইলেও, ফিনিশ হয়ে আবার স্টার্ট হইলেও।
তো আমি আবার দেখাচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।